সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা 12 বার পড়লে কি হবে 100% মানুষই জানে না আমলটি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই সহজ সূরাটি মাত্র 12 বার পড়তে পারলে কি হবে, শুনে আশ্চর্য হয়ে যাবেন। তো এই আমলটি সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সম্মানিত ভাই ও বোন, আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান, বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন। তো চলুন দেরি না করে এই চমৎকার আমলটি আপনাদেরকে জানিয়ে দেই। আমলটি সবাই করতে পারবেন, কারণ কুল হুয়াল্লাহ সূরা পারে না এমন কোনো মানুষ নেই। ছোট থেকে বড়, বোরা থেকে করা, সবাই এই সূরাটা পারে। শুধু নিয়ম জানলে আমলটি করতে পারবেন। এই সূরাটা যদিও অনেক সহজ, কিন্তু সূরাটা কিন্তু অনেক দামি। কত দামি! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল হুয়াল্লাহ সূরা কোরআনের এমন একটি সূরা যে সূরার ভিতরে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরেছেন, তিনি কোথায় থেকে এসেছেন, তার পরিবার আছে কিনা, সবকিছু এই সূরার ভিতরে বলেছে। সুবহানাল্লাহ! এই সূরা আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, তার মানে এই সূরা সামান্য কোনো সূরা নয়। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই ছোট্ট সূরা কুল হুয়াল্লাহ সূরাটি মাত্র একবার পড়ে, সে যেন আল্লাহর কোরআনের 30 পারা থেকে 10 পারা পড়ে নিল। সুবহানাল্লাহ! একবার কুল হুয়াল্লাহ পড়লে আপনি কোরআনে 10 পারা পড়লেন। হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেন, দুইবার যে ব্যক্তি পড়লো সে যেন 30 পারা কোরআনে 20 পারাই পড়লো। যে ব্যক্তি 3 বার পড়লো সে যেন 30 পারা কোরআন পড়লো। তার মানে এই সূরা যদি কেউ 3 বার পড়ে, সে যেন একটা খতম কোরআনের সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ! তো চলুন আপনাদেরকে জানিয়ে দেই এই সূরা 12 বার পড়লে কি হবে। সম্মানিত ভাই ও বোন, আমরা অনেকে শুনেছি বা শুনে থাকব যে ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই তিনি রমাদানে 62 বার কোরআন খতম করতেন। সুবহানাল্লাহ! একবার দুইবার নয়, 62 বার কোরআন খতম করতেন। আপনি চাইলেও কিন্তু বেশি বেশি কোরআনের খতম আপনার আমল নামায় জমা করতে পারেন। আর যার আমল নামায় যত বেশি কোরআনের খতম থাকবে, কবরে হাসরে কোরআন তার জন্য সুপারিশ করবে, তাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। যারা কোরআন শরীফ পড়তে পারে না, তারাও চাইলে তাদের আমল নামায় অনেক অনেক কোরআন খতমের সওয়াব জমা করতে পারবে। কিভাবে? চলুন আপনাদেরকে জানিয়ে দিই। সম্মানিত ভাই বোন, এইমাত্র আমরা শুনলাম যে হাদিসে আল্লাহ রসুল বলেছে, যে ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ে সে যেন এক খতম কোরআন করলো, এক খতম কোরআনের সওয়াব সে পেয়ে যাবে। তাহলে যদি কেউ 6 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী সে যেন 2টা কোরআন খতম করলো। কেউ যদি 9 বার এই সূরা পড়ে, সে যেন 3টা কোরআন খতম করলো। কেউ যদি 12 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, সে যেন 4টা কোরআন খতম করছে। সুবহানাল্লাহ! আরও বেশি যদি পড়েন, তাহলে কিন্তু আপনার আমল নামায় আরও বেশি কোরআন খতমের সওয়াব হতেই থাকে। যারা কোরআন শরীফ পড়তে পারে না, তারাও কিন্তু এই আমল করে, কুল হুয়াল্লাহর আমল করে, তাদের আমল নামায় বেশি বেশি কোরআন খতমের সওয়াব জমা করে নিতে পারেন। এখন আসুন 12 বার কোরআন খতম, 12 বার কুল হুয়াল্লাহ সূরা পড়লে কি হবে আপনাদেরকে বলে দেই। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো প্রতিদিন আপনি পেয়ে যান। তো চলুন 12 বার পড়লে কি হবে। সময় তো ভাই বোন, 12 বার কুল হুয়াল্লাহ সূরা পড়লে আপনার আমল নামায় হাদিস অনুযায়ী 3টা কোরআনের খতমের সওয়াব জমা হবে। আর 12 বার সূরা ইখলাস পড়লেন মানে আপনি 3 বার কোরআন খতম করলেন। 12 বার সূরা ইখলাস পড়ে আপনি যে কোনো উদ্দেশ্যে আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাল্লাহ আপনার উদ্দেশ্য পূরণ হবে।
আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। কারণ কোরআন খতম দেওয়ার পরে যে দোয়া করা হয় ওই দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে। সুবহানাল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে, যারা আমলটি করবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, অনুরোধ করব একটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে অসংখ্য মানুষ এই আমলটা জানবে, আমল করবে, আপনি সওয়াব পাবেন।